এ কি করছেন জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসরা? আগামীকাল তো ডার্বি ফুটবল ম্যাচের ডার্বি, এবং সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে যে জিতবে সে চ্যাম্পিয়ন হবে। কিন্তু তার আগে ফুটবল না খেলে হ্যান্ডবল খেলছে, মানে কার্যত বলা যেতে পারে রাগবি খেলছেন ফুটবলাররা। মানে কেন আমি বুঝতে পারছি না। আপনারা বুঝতে পারলে ভিডিও শেষে জানাবেন। তবে যেটুকু আমি বুঝতে পারছি বলার চেষ্টা করছি, কারণ ডার্বির আগে শেষ অনুশীলন মোহনবাগানের, এবং সেই অনুশীলনে একাধিক বিষয় আমাদের নজরে এলো। আপনারা জানতে চাইছিলেন গতকালের অনুশীলনের পর থেকেই, এবং স্বাভাবিকভাবেই যে ডার্বি জিতবে সে চ্যাম্পিয়ন হবে এক প্রকার নিশ্চিত হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের অনুশীলন শেষে যখন আমি বলেছিলাম যে মোহনবাগান একটা থমথমে পরিবেশের মধ্যে দিয়ে অনুশীলন করছে, খুব সিরিয়াস, খুব ফোকাসড একটা দল, যেখানে ইস্টবেঙ্গল দলের অনুশীলনে আমরা দেখতে পেয়েছি ফুরফুরে মেজাজ, কোচ লোগোটাকে চাপড়ে দিয়ে তাতিয়ে দিয়ে যাচ্ছেন সমর্থকদের, সেই জায়গায় ভিন্ন দৃশ্য ছিল। তবে আজকের দৃশ্যটা একেবারেই আলাদা। ওই যে বলছি ফুটবল ছেড়ে অন্য কিছু খেলছে এই মোহনবাগানের ফুটবলাররা, তার কারণ ওই যে মেন্টাল ফ্যাটিকটা জমেছিল, যেটা আমরা বলছিলাম বারবার, যে মেন্টাল স্ট্রেস কমিয়ে একটা মানসিকভাবে চাঙ্গা হবার যে বিষয়টা, সেটা মনে হয় ধরে নিতে পেরেছেন। কারণ আমরা বারবার বলছিলাম না যে মোহনবাগান দলের যে ফুটবলাররা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু ভারত সেরা, গত 2 বছরের চ্যাম্পিয়ন। একটা দুটো চেঞ্জ ছাড়া এবং কোচ চেঞ্জ ছাড়া খুব একটা বেশি পরিবর্তনও হয়নি। তাহলে তারা কেন একটাও সেট পিস কাজে লাগাতে পারছে না? তারা কেন গোল করতে পারছে না? তারা কেন এখনও লিগ কনফার্ম করতে পারছে না? তার কারণ কোথাও গিয়ে ওই ক্লিকটা হচ্ছে না, এবং সেই ক্লিকটা যাতে হয় সেটা শারীরিক কসরত, ড্রিলস বা বিভিন্ন রকমের ট্যাকটিক্স এসবে না, মেন্টালি ফিটনেসটা দরকার। সেইটাই কিন্তু আমরা দেখতে পেলাম আজকের একদম ম্যাচের আগের দিনের অনুশীলনে, যেখানে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা তাদের সতীর্থদের সঙ্গে কার্যত রাগবি বা হ্যান্ডবলই খেলছিলেন। রাগবি বলবো না, হ্যান্ডবলই বলবো। বলটাও ফুটবলের মতো ছিল, এবং দুটো গোল পোস্ট, হাত দিয়ে বল নেওয়া, এবং কখনো হেড করে কখনো শট মেরে কিন্তু গোলে ঢোকানোর চেষ্টা। সেখানে আবার জেসন কামিংস যেভাবে সেলিব্রেট করলেন যেন ডার্বিতে গোল করে সেলিব্রেট করছেন। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। ও, বলতেই ভুলে গেছি বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আমি রৌনক। আপনারা জানেন আগামীকাল মেগা ডার্বি। সেই মেগা ডার্বির আগে মোহনবাগান অনুশীলনে কি হলো অনেকটা বলে দিয়েছি, বাকিটা এবার বলি। গতকালের যে দুজন ফুটবলার নিয়ে চিন্তা ছিল, যে জোড়া অস্বস্তি ছিল, সেই জোড়া অস্বস্তি কার্যত কেটে গিয়েছে। কারণ অভিষেক টেকচাম হোক কিংবা জেমি ম্যাকলারেন হোক, তারা কিন্তু প্র্যাকটিস করেছেন। আপুইয়া ফিট, এটা কোচ নিজেই বলে দিয়েছেন। এবং জেমি ম্যাকলারেনের পায়ে গতকাল বরফ বাঁধা ছিল, আজ কিন্তু তিনি দলের সাথেই অনুশীলন করেছেন। এবং 1 ঘন্টা অনুশীলন ছিল। আমরা বারবার বলছি যে শেষ কয়েকদিন অনুশীলন খুব বেশি হচ্ছে না, কারণ গরম, একদিকে পরপর ম্যাচ, সব মিলিয়ে ওই মেন্টালি ফিটনেসটার উপর জোর দিয়েছেন কোচ। এবং সেই জন্যই দেখা গেল ওই হ্যান্ডবল হোক বা তারপরেও যে ড্রিলসগুলো হচ্ছিল, হাসি খুশি মোহনবাগান ফুটবলাররা। দিমিত্রি পেত্রাতোস যে তার সঙ্গে জেসন কামিন্সকে সব থেকে বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়, এবং যেরকম বললাম কামিন্সে এক প্রকার জার্সি তুলে সেলিব্রেট করতে শুরু করে দিয়েছিলেন। এবং আমরা যদি দলের দিকে আসি, সেখানে কার্যত দেখুন ডার্বিতে কী দল নামাবেন সেটা সার্জিও লোবেরাই ঠিক করবেন। তবে যেটা বোঝা যাচ্ছে অবশ্যই গোলে বিশালকায় থাকবেন, এবং জোড়া বিদেশি ডিফেন্ডার নামার সম্ভাবনা বেশি। কারণ আমরা দেখেছি যখনই বড় ম্যাচ হচ্ছে তখনই, মানে খুব ইম্পর্ট্যান্ট ম্যাচে কিন্তু 2 বিদেশি ডিফেন্ডার নিয়ে নামেন, এবং সেটা নামাটাই স্বাভাবিক। কারণ প্রতিপক্ষ ইস্টবেঙ্গলে রয়েছেন বিপিন, রয়েছেন বিষ্ণু, রয়েছেন রাশিদ, রয়েছেন মিগুয়েল, রয়েছেন ইউসেফ এজ্জেজারি। এরকম একটা অ্যাটাকিং ফোর্সের সামনে অবশ্যই দুজন বিদেশি ডিফেন্ডার, যাদের মধ্যে এত ভালো মেলবন্ধন রয়েছে, তাদের তো নামাতেই হবে। তাই টম অলরেড, অ্যালবার্তো রড্রিগেজ দুজনেই নামবেন, এটা আশা করা যায়। এবং তার সঙ্গে সুভাশিস বসু এবং অভিষেক টেকচাম শুরু করার সম্ভাবনা বেশি। আপুইয়া যেহেতু ফিট, তাই আপুইয়া এবং তার সঙ্গে সম্ভবত শুরু করবেন অনিরুদ্ধ থাপা। তবে এটাও হতে পারে, একটা চান্স থেকে যাচ্ছে, যেহেতু ডার্বি একটা ইন্টেন্স ম্যাচ, সেখানে দীপক টাংরির মতো একজন হার্ড ট্যাকেলার, অর্থাৎ যিনি কোনো স্পেস দেবেন না, তাকেও ব্যবহার করা হতে পারে। তবে সেটা শুরু থেকে না পরবর্তী সময়, সেটা দেখার বিষয় রয়েছে। এবং অন্যদিকে অবশ্যই মনবীর এবং রবসন তিনি শুরু করতে পারেন, এবং সামনে অবশ্যই সামনে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে, এটাই আমরা আশা করছি। তবে এটাও হতে পারে যে রবসনের জায়গায় জেসন কামিংস। দেখুন, একাদশ আমি বলতে পারবো না, সেটা কোচ ঠিক করবেন। যেটা দেখে মনে হয়েছে সেটা বললাম, যে দলের ফুটবলারদের মধ্যে যে মনস্তাত্ত্বিক একটা মোটিভেশন, সেটা কিন্তু অনেকটাই
ইমপ্রুভ হয়েছে এটা বলতে পারি গত কয়েকদিনের অনুশীলনের তুলনায়। এবং মোহনবাগান দল তারা কিন্তু এমন নয় যে গা ছেড়ে দেওয়া মনোভাব, তারা জানেন যে দুটো ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন, তাই ট্রফি বা চ্যাম্পিয়নশিপ আমাদেরই হাতে, কারোর দিকে তাকাতে হবে না। এবং স্বাভাবিকভাবে ড্র হলে ম্যাচটা সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল অ্যাডভান্টেজ, গোল ডিফারেন্স এগিয়ে রয়েছে, শেষ ম্যাচে কি হবে কি হবে না একটা বিষয় রয়েছে। তবে সব মিলিয়ে আমরা যদি কথা বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান দলের যা পরিস্থিতি আমরা দেখেছি বেরোনোর সময়ও, দিমি, কামিন্স, জেসন এবং জেই ম্যাকলার এবং বাকি সকল ফুটবলাররা যথেষ্ট হাসি খুশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে বেরোলেন, কারণ তারা চাইছেন মাঠেই জবাবটা দিতে। দর্শকদের বারবার অনুরোধ করছেন, কোচও বলছেন যে দর্শকরা পাশে থাকুন, ম্যাচে আসুন, গলা ফাটান। তার কারণ ওই পরপর ৩ বার ট্রফিটা জিতে নতুন ইতিহাস গড়তে চায় মোহনবাগান, এবং সেটা যখন প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে হারিয়ে জেতার সুযোগ রয়েছে, তখন তো বলা যেতে পারে যে সোনায় সোহাগা। সেটা কতটা সম্ভব হবে আগামীকালই বোঝা যাবে। তবে এই গুমোট পরিবেশ কাটিয়ে যে একটা বসন্তের হাওয়া বয়ে গিয়েছে আজকে মোহনবাগান অনুশীলনে, সে কথা বলাই যায়। এবং আজকে অনুশীলনে উপস্থিত ছিলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। তিনি যেটা তিনি নিজেই জানিয়ে গেছেন যে তিনি আগেই ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন যে পেপ টক কালচার আগে ছিল, যেটা স্বর্গীয় টুটু বসু হোক কিংবা একসময় সিঞ্জয় বসু বা দেবাশিস দত্তকে দেখা যেত, বা প্রতিপক্ষ দলের দেবব্রত সরকারকে দেখা যেত। সেই পেপ টক কিন্তু একরকম ফিরে এলো আজকে। আমরা দেখলাম, আমাদের কপিও দেখেছেন যে একদিকে ইমামি শীর্ষকর্তা বিভাস তিনি এসেছিলেন, কথা বলেছেন ফুটবলারদের সঙ্গে। অন্যদিকে মোহনবাগান সভাপতি তিনিও এসেছিলেন, ছিলেন সিইও বিনয় চোপড়া। তারা দীর্ঘক্ষণ একটা কোণায় দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বললেন। তার আগে নাকি দেবাশিস দত্ত তিনি জানিয়েছেন যে তিনি ফুটবলারদের সঙ্গেও কথা বলেছেন। কী বলেছেন স্বাভাবিকভাবে জানাবেন না, তবে কোচ ফুটবলারদের মধ্যে যে একটা জেতার তাগিদ, সেটা কিন্তু যে চোখে পড়লো। যদিও ফুটবলাররা এখন হাসি খুশি, তখন কোচ তিনি কিন্তু সহকারী কোচ বাস্তব রায়ের সঙ্গে দীর্ঘক্ষণ সিরিয়াসলি কথা বললেন। আসলে গুটিটা তো ওখানেই সাজানো হবে, ফুটবলারদের ফ্রিলি ছেড়ে দেওয়া হলো, এটাই হচ্ছে বিষয়। তবে আপনারা কি মনে করছেন, ডার্বির রেজাল্ট কি হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই আপনারা যদি মনে করেন যে মোহনবাগানের একাদশ কেমন হওয়া উচিত, প্রথম একাদশ, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, ফলো করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।